আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দিস ইজ কামরুল হাসান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কামরুল টেক্স। তো আজকে আপনাদের মাঝে আরেকটি এপিসোড নিয়ে হাজির হলাম, যেখানে আপনারা দেখতে পারবেন আজকের ভিডিওতে আমি আলোচনা করতেছি এমব্রয়ডারি যে একটা টেকনিক রয়েছে গার্মেন্ট সেক্টরে, সেই জিনিসটা নিয়ে আজকে আমি আলোচনা করব। তো একজন মার্চেন্ডাইজারের অবশ্যই জানা উচিত এমব্রয়ডারি মানে কি, এমব্রয়ডারি প্রসেসগুলো কীভাবে করতে হয়, কীভাবে অ্যাপ্রুভাল আনতে হয়, এসব কিছু জানা উচিত। আর ভিডিও শেষে আমি আপনাদের দেখিয়ে দিব আমরা এমব্রয়ডারি ফ্যাক্টরিতে গিয়ে দেখব যে এমব্রয়ডারিগুলো কীভাবে তৈরি করা হয়, কোন কোন প্রসেসে কীভাবে এমব্রয়ডারিগুলো মেক করে, সেই ডিটেলসগুলো আমরা কিন্তু সচক্ষে আপনার ফ্যাক্টরি গিয়ে দেখব। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা শিখতে পারবেন, বুঝতে পারবেন ফ্যাক্টরিতে কীভাবে তারা এগুলা কাজ করে। তা আসুন জানি একজন মার্চেন্ডাইজার কীভাবে এমব্রয়ডারি নিয়ে কাজ করবে। তো মূলত যখন বায়ার আপনাকে টেক ফাইল সেন্ড করে, টেকনিক্যাল ফাইল বা আপনার কি বলে প্রোডাক্ট ফাইল, একটা ডেভেলপমেন্ট করার জন্য একটা গার্মেন্টস একটা প্রোডাক্ট, তো তখন কিছু কিছু প্রোডাক্টে অনেক সময় আপনার এমব্রয়ডারি রিকোয়ারমেন্ট থাকে। তো এমব্রয়ডারি আপনার অনেক রকমের হয়ে থাকে, যেমন স্টিচ এমব্রয়ডারি, অ্যাপ্লিক এমব্রয়ডারি, তারপর হচ্ছে আপনার 3D এমব্রয়ডারি, সিকোয়েন্স এমব্রয়ডারি, তারপর হচ্ছে আপনার শ্যানেল এমব্রয়ডারি, আরও কয়েকটা টেকনিক থাকতে পারে। তো আমরা ফ্যাক্টরি গিয়ে ডিটেল জানবো এমব্রয়ডারি ম্যানেজার কাছ থেকে, যে নর্মালি আমরা কি কি এমব্রয়ডারি করতে পারি। তো আসুন এবার জানি মার্চেন্ডাইজার কীভাবে এমব্রয়ডারি অ্যাপ্রুভালের জন্য প্রসিড হয়। তো যখন তারা টেক ফাইল পায়, তারা এমব্রয়ডারি একটা ডিজাইন থাকে, ডিজাইনে আপনার ডিটেলস দেওয়া থাকে, কোন কালার, কোন কোয়ালিটি, কত সাইজ। তো এই টেক ফাইলটা আমাদের প্রথমত আপনার এমব্রয়ডারি সেকশনে যে ডিজাইনার থাকে তার কাছে সেন্ড করতে হয়। তো তার কাছে সেন্ড করার পর সে একটা ডিজাইন করবে, এমব্রয়ডারি সফটওয়্যার রয়েছে, সেই সফটওয়্যার দিয়ে তারা একটা ডিজাইন করবে। ডিজাইন করার পর তারপর তারা এই ডিজাইনটাকে আপনাকে মেশিনে, এমব্রয়ডারি যে মেশিনগুলো রয়েছে সেই মেশিনের যে কম্পিউটার রয়েছে সেখানে আপনার ইনপুট দিবে ডিজাইনটা। সো সেই ডিজাইন বেস ধরে মেশিন থেকে আপনি আপনার কোয়ালিটি মতো, আপনার রিকোয়ারমেন্ট মতো এমব্রয়ডারি ডিজাইন ফুটে তুলতে পারবেন। তো বায়ার যে কালার প্যান্টন দিবে বা সোয়াচ দিবে, সেগুলো ফলো করে অবশ্যই আপনার এমব্রয়ডারিগুলো ডেভেলপমেন্ট করতে হবে। তারপর আপনি ডেভেলপমেন্ট করার পর আপনি একটা এক্সেল ফর্মে সুন্দরভাবে প্রেজেন্টেশন করে বায়ারের কাছে পাঠাবেন অ্যাপ্রুভালের জন্য। তো বায়ার সাপোজ একটা এমব্রয়ডারিতে সাপোজ ধরুন 5টা কালার রয়েছে, তো বায়ার অনেক সময় ওয়ান শটে অ্যাপ্রুভ দিয়ে দিতে পারে, অথবা ওয়ান শটে আপনার 3টা কালার অ্যাপ্রুভ দিয়েছে, 2টার কালার হয়তো একটু কমেন্টস করেছে, সেক্ষেত্রে আপনি সেম ওয়েতে রিভাইজ সাবমিশন দিবেন বায়ারকে। তো এভাবেই মূলত আপনার এমব্রয়ডারি প্যানেলগুলো অ্যাপ্রুভাল নিয়ে আসতে হয়। এমব্রয়ডারি প্যানেল আপনার অ্যাপ্রুভাল পাওয়ার পরে কিন্তু আপনার পিপি স্যাম্পলে যেতে হয়। পিপি স্যাম্পল হচ্ছে আপনার প্রি প্রোডাকশন স্যাম্পল, যেটা আপনার প্রোডাকশনের আগে একটা স্যাম্পল অ্যাপ্রুভ নিতে হয়। তো এইভাবেই নর্মালি আপনি যখন এমব্রয়ডারি অ্যাপ্রুভাল পেয়ে যাবেন, তারপর আপনি পিপি স্যাম্পলে চলে যেতে পারবেন। তো আসুন এখন আমরা সরাসরি ফ্যাক্টরিতে চলে যাই, সেখানে আমরা প্র্যাকটিক্যালি দেখবো এমব্রয়ডারি কনসার্ন যে পার্সন রয়েছে তারা কিভাবে কাজ করে। তো মূলত আজকের ভিডিও শ্যুটটি আমি নিজে তুলে নিই, আমার টিমের 3জন ভিডিও করতে সাহায্য করেছে, তারা হচ্ছে আলমগীর, নাহিন এবং আরমান। তো চলুন আমরা সেখানে গিয়ে ভিডিও শ্যুট দেখি। আমার নাম মোহাম্মদ মুশারফিজুর রহমান। আমি এখানে ডিজাইন পাঞ্চিং করি। এখানে যে পাঞ্চ করা হয় এবং মেশিনে ডিজাইন দেওয়ার জন্য বিএসটি ফাইলে দিতে হয়। যখন আমি বাইরে থেকে কোনো আর্টওয়ার্ক পাই বা ডিজাইন করার জন্য, ওটা বেসিক্যালি অ্যানালাইসিস করা হয়। অ্যানালাইসিস করার পরে ডিজাইনটা পাঞ্চিং করা হয়। পাঞ্চিং করার পরে ওটা ডিজাইনটা পেন ড্রাইভের মাধ্যমে মেশিনে ইনপুট করা হয়। আমরা এমব্রয়ডারি যে কোনো ধরনের অপশন আমরা করতে পারি, বিশেষ করে নর্মাল এমব্রয়ডারি, সিকোয়েন্স এমব্রয়ডারি, শ্যানেল এমব্রয়ডারি, ট্যাপিং, বডি, টার্সেল এমব্রয়ডারি, আদারওয়াইজ আরও অনেক ধরনের এমব্রয়ডারি করতে পারি। পাশাপাশি নতুন নতুন যে কোনো আইটেমের জন্য আমরা অপেক্ষা থাকি, নতুন যে কোনো এমব্রয়ডারি আসবে আমরা যে কোনো চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য প্রস্তুত থাকি। আমাদের ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট আছে, ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের মাধ্যমে আমরা শুরু করি। ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট যখন কাজ শেষ করে, পরবর্তীতে একটা আমরা স্যাম্পল সাবমিট করি মার্চেন্ডাইজারদের মাধ্যমে। মার্চেন্ডাইজাররা যখন স্যাম্পলটা আমাদেরকে অ্যাপ্রুভ এনে দেয়, তখন আমরা প্রোডাকশানে যাই। তখন প্রোডাকশানে গিয়ে আমরা
একটা প্ল্যান দেই যে কীভাবে আমরা কতদিনের ভিতরে কাজটা শেষ করবো, বা শিপমেন্ট ডেট আমরা মাথায় রেখে আমরা চেষ্টা করি যে শিপমেন্ট ডেটকে মাথায় রেখে যত দ্রুত এবং কোয়ালিটিফুল মাল আমরা দিতে পারি, এভাবে এই প্রসিডিউর আমরা কাজ শেষ করি। আমরা এই কাজটি করতে গিয়ে আমাদের মেশিন ব্র্যান্ড হলো কাজিনা, যা মেড ইন জাপান। আমাদের প্রোডাকশন মেশিন হলো 10টা এবং স্যাম্পল মেশিন আছে 2টা। আমরা স্যাম্পলিংটা শেষ করে যখন প্রোডাকশনে যাই, প্রোডাকশনে গিয়ে আমরা বিভিন্ন ধরনের কাজ করি। আমি চাচ্ছি আপনাদেরকে এই কাজগুলোর বিভিন্ন ধরনের কিছু স্যাম্পল দেখাতে। যদি আপনারা দেখতে চান আমি কিছু স্যাম্পল দেখাবো আমাদের কী কী কাজ আমরা করতে পারি। আসলে চ্যানেল দেখেন রানিং আছে, আরি এমব্রয়ডারি বা চ্যানেল এমব্রয়ডারি যেভাবে আমরা বলি, বাইরে বিভিন্ন ভাষায় আসে। ওই চ্যানেলটাতে কম্পিউটার থেকে ডিজাইন পাঞ্চ করার পরে মেশিনে লোড করা। এটা চ্যানেলের আরেকটা অপশন, আরেকটা ডিজাইন প্রিন্ট উইথ চ্যানেল এমব্রয়ডারি। কি ভাই, এটা হলো উগলি সিকোয়েন্স, এটা আছে ম্যাজিক সিকোয়েন্স, ম্যাজিক বা রিভার্সিবল সিকোয়েন্স। এটা একরকম আমার আলাদা। তারপরে আছে সিকোয়েন্স উইথ ট্যাপিং, এটা আছে অ্যাপ্লিক উইথ শেনাই, এটা আছে থ্রিডি উইথ স্টিচিং, এটা আছে অনলি শেনাই। প্যাডিং এর মডেল, সাবলিমেশন প্রিন্ট উইথ শেনাই, স্টিচিং, ট্যাপিং, ম্যাজিক সিকোয়েন্স, লাভ স্টপ, stitching, sublimation print and application. Laser cut machine. ফিউজিং এর কাজ চলতেছে, ব্যাক সাইড ফিউজিং। হিট প্রেস ফিউজিং। এই ব্যাক সাইডটা দেখো, ফ্রন্টে কি আছে একই, ফ্রন্টটা দেখো, টপ আমি মোহাম্মদ শাহাবুদ্দিন খান, অবন্তী কালার লিমিটেডের এমব্রয়ডারি সেকশনে স্যাম্পল ইনচার্জ হিসাবে কর্মরত আছি দীর্ঘ 10 বছর যাবৎ। আমার ওয়ার্কিং প্রসিডিউর হচ্ছে মার্কেট থেকে যখন আমি 18 পুরা নেই বা রিসিভ করি, ওগুলো ডিজাইনের সাথে বসে অ্যানালাইসিস করে, ডিজাইন করে, ডেভেলপ করে মেশিনে একটা ট্রায়াল মেরে, তারপরে যখন যদি দেখি যে আর্টওয়ার্কের সাথে সব কমপ্লিট আছে আমরা স্যাম্পলিং করি। পরে যখন বার আবার একটা ডিজাইন কোনো কমেন্ট দেয়, ওগুলোর সাথে আমরা অ্যানালাইসিস করে আবার দ্বিতীয়বার সাবমিট করি, কমেন্ট শুরু করি। তো ভিউয়ার্স, এ হচ্ছে মোটামুটি এমব্রয়ডারি প্রসেস, এভাবে তারা এমব্রয়ডারি ডেভেলপমেন্ট প্রোডাকশন করে। তো আশা করি ভিউয়ার্স আপনারা কিছুটা হলেও শিখতে পেরেছেন, জানতে পেরেছেন। তারপরেও যারা বুঝতে পারেন নাই, শিখতে পারেন নাই, অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, তাহলে সামনে আর একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। তো আজ এই পর্যন্তই। আমি কামরুল হাসান আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।